নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অর্পিতার রান্নাঘরে। আজকে তোমাদের সাথে আরেকটা নতুন রেসিপি শেয়ার করছি। আজকে করে দেখাবো ডিমের কারি। তো ডিমের কারিটা কিভাবে বানালাম আমার স্টাইলে, সেটা জানতে হলে তো পুরো রেসিপিটা দেখতে হবে। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। এছাড়াও বিভিন্ন ডিমের রেসিপি আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারো, লিঙ্কগুলো দিয়ে দেবো। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো। অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে তোমরা আমার সকল ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। এই যে দেখো, কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে ডিমগুলো ভাজবো। আর এই যে দেখো, এখানে ডিমটা আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি, আর তার সাথে একসাথে আলুগুলোও সেদ্ধ করে নিয়েছি। ডিম আর আলু সেদ্ধটার আলাদা করে দেখাইনি। এবার একটু এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে ডিমে একটা ভালো কালার আসে। আর অল্প একটু লবণ দিলাম এর মধ্যে। এবার হলুদটা আর লবণটা দেওয়ার পর ডিমটার সাথে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ডিমগুলো একটু ভেজে নিচ্ছি। এবার ডিমগুলো একটু ভেজে নিয়েছি, এবার একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। এবার একইভাবে আলুগুলোও একটু ভেজে নেব। আলুটাও দেখো একটু ভেজে নিলাম। এবার আলুটাও একটা পাত্রে আমি উঠিয়ে নিচ্ছি। আর একটু এর মধ্যে তেল দিয়ে নিলাম, সর্ষের তেল। এবার তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখানে পেঁয়াজটা ভালো করে ঝিরি করে কুচিয়ে নিয়েছি। এখানে আমি 4 থেকে 5টা পেঁয়াজ নিয়েছি, ছোট থেকে মিডিয়াম সাইজের পেঁয়াজগুলো। পেঁয়াজটা প্রথমে একটু ভাজা ভাজা করে নেব। বা পেঁয়াজটা ভাজার সময় এর মধ্যে একটু লবণ দিয়ে নিলাম, তাহলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি মজে যাবে। পেঁয়াজটা দেখো একটু হালকা করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম এর মধ্যে আদা আর রসুন বাটা। আর এবার দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রথমেই হলুদ গুঁড়ো। এবার হলুদ গুঁড়োটা দেওয়ার পর দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা রসুন বাটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে এটা ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজ আর রসুন এগুলোর কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম। মশলাটাকে এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলা যত সুন্দর কষানো হবে ডিম কষার কিন্তু স্বাদটা ততটাই ভালো হবে। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব, আর মশলা থেকে তেল ছেড়ে আসলে তারপর মশলাটা কিন্তু দেখো নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর সময় অল্প একটু এর মধ্যে দিয়ে দিলাম চিনি। চিনিটা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। চিনিটা দিয়ে দিলাম, এতে একটু কালারটাও সুন্দর আসবে ডিমের কষার। অনেকে তেলের মধ্যে দেয়, আবার আমি এখন দিলাম। আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো দেখো মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো একটা খুব সুন্দর কালার চলে এসছে, ব্রাউন কালার মতো। এবার এর পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা তোমরা যেরকম ঝোল রাখতে চাও কি কষা কষা করবে সেই অনুযায়ী জলটা ব্যবহার করবে। আমি যেহেতু এটা একটু কষা কষা করছি, তো আমি জলটা খুব কমই ব্যবহার করলাম। এবার জলটা দিয়ে দিয়েছি দেখো। এবার এটা ভালো করে ফুটে উঠলে তারপর ভেজে রাখা ডিম আর আলুটা দিয়ে দেবো।
দেখো ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। এবার ডিমটা আর আলুটার মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি সবটা। এবার ডিম আর আলুটা দেওয়ার পর এটা একটু ভালো করে ফুটে উঠলে ঝোলটা একটু গাঢ় হয়ে যাবে, আর ডিম আর আলুগুলোর মধ্যে ঝোলটা একটু ঢুকে গেলে তারপর দেখাচ্ছি কি দেব। ঝোলটা দেখো খুব ভালো করে ফুটে উঠেছে। এবার নাবানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর দিচ্ছি এর মধ্যে শেষে একটু গরম মশলার গুঁড়ো। দেখো তৈরি হয়ে গেল ডিমের কারি। এইভাবে তোমরাও বাড়িতে একবার বানিও, এটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। আর রেসিপিটা বানানোর পর কেমন লাগলো অবশ্যই এসে কমেন্টে জানিও। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করো, অবশ্যই শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে তোমরা আমার সকল ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। আবার হাজির হবো আরেকটা নতুন ভিডিওর সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।